সন্ত্রাস ইতিপূর্বে ছিল। আপনারা সবাই অবগত যে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক নাই, তারা পালাইছে। তো পটুয়াখালী জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যে অকারেন্স হচ্ছে এখন বর্তমানে, এটা কিছু দুষ্কৃতিকারীরা ঘটাচ্ছে। এটা চাপাইতে চাচ্ছে জামাত, বিএনপি, এই অন্যান্য যারা আছে এদের উপরে চাপাইতে চাচ্ছে। আসলে এটা বিএনপি জামাত কেউ এর সাথে জড়িত নয়। যদিও কেউ জড়িত থাকে, আজকে জেলা বিএনপি জরুরি সভায় জেলা বিএনপির সদস্য সচিব সিরাজ কুর্তিদা স্পষ্ট বলেছেন, যদি এই হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মন্দিরে হামলা, কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো এই সমসাময়িক সময় যদি কেউ দলীয় পরিচয় দিয়ে করে, তাহলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। তো আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে পটুয়াখালী জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আমাদের জেলা বিএনপির নির্দেশিত যে কার্যক্রম, সেটা হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে মাইক অ্যানাউন্স করতেছি যে এর সাথে কেউ জড়িত না, জড়িত তাদেরকে প্রমাণ দিতে পারেন এবং নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, যে দল থেকে তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় আমরা আসলে এটা চেষ্টা করছি যাতে কোনো সন্ত্রাস, কোনো কিছু আর না হচ্ছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে। এখানে আসার উদ্দেশ্যটা আমি বলি, আমি এবং আমার সদলের কনভেনার মেহেদী হাসান শামীম আমরা বিভিন্ন জায়গায় টুকিটাকি যে ঘটনাগুলো ঘটছে এগুলা গিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি যাতে না হয়। বর্ণি মোড়ে আসার পরে আমাকে একজন মাধ্যমে ফোন করলো যে সরকারি কলেজের ক্যাম্পাসের ভিতরে হামলা চলছে। তো আমরা তাৎক্ষণিক ওখান থেকে পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের কনভেনার আমার পাশে বেলাল হোসেন সহ এখানে আরো সহযোদ্ধা আছে, যুগ্ম আহ্বায়ক আছে, জেলা সদর নেতৃবৃন্দ আছে, এখানে আরো নেতৃবৃন্দ আছে, যুবদল আছে। তো আমরা তাৎক্ষণিক এখানে চলে আসছি। আসলে আইসে আমরা কলেজের ভিতরে, এখানে আইসে আমরা কলেজের যে স্টাফ আছে তাদেরকে ডাকলাম যে আসলে কোনো সমস্যা কিনা। আমরা কলেজের ভিতরে সবকিছু খুঁজে দেখলাম যে আসলে না, কোনো সমস্যা হয়নি। আমরা চাই না কলেজের ভিতরে কেউ কোনো সমস্যা, কোনো রকম কোনো কিছু ক্যাম্পাস ভাঙচুর। আমাদের দলীয় পরিচয় দিয়ে আমাদের দলীয় সহযোদ্ধা ছাত্রদলের কলেজ ক্যাম্পাসে, এই আমার পাশে আমার কনভেনার কলেজ ক্যাম্পাসের কলেজ পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের, তার কোনো পারমিশন ছাড়া এখানে যে ঢুকবে, আমি স্পষ্ট বলে দিয়েছি যদি কেউ ঢুকে কোনো রকম কোনো কিছু ভাঙচুর বা কোনো প্রভাব খাটাইতে চায় তাকে যেন এখানে সবাই আটকিয়ে রাখে। আমরা এসে দেখবো সে কে। ঠিক আছে, ক্লিয়ার মেসেজ। পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে আমরা এখন আছি। আমরা আর একটা বিষয় স্পষ্ট যে এখন বাংলাদেশের প্রশাসনের অবস্থা আপনারা সবাই জানেন যে প্রশাসন আপাতত তারাই আছে তাদের সেফটি নিয়ে। তো এখন রাজপথে কোনো প্রশাসন নাই, স্বাভাবিক অকারেন্স বেরিয়ে যাবে, চুরিটাকে সবকিছু। তো সরকারি কলেজের ক্যাম্পাসে স্পষ্ট বলে দিচ্ছি, বিগত দিনে কি হয়েছে আমি জানি না, আমাদের কারো সাথে কোনো কিছু নাই এখন। ঠিক আছে, এখন এই দেশ সংস্কার করতে হবে। এই দেশ আমাদের সকলে। এই বিজয় কোনো বহির্বিশ্বের বিজয় না, এই বিজয় কোনো বহির্বিশ্বের সহযোগিতা করে বিজয় কেন, এই বিজয় হচ্ছে বাংলাদেশের জনতাদের বিজয়, ছাত্র জনতার বিজয়। তো সরকারি কলেজের ক্যাম্পাস থাকতে নিরাপদ, মাদক মুক্ত। এই ক্যাম্পাসের ভিতরে যদি আমরা কোনো মাদকাসক্ত কোনো কাউকে এই ক্যাম্পাসের ভিতরে আমরা ধরতে পাই এই মুহূর্তে, তাহলে আমরা তারে কঠিন বিচার করব। স্পষ্ট, সে আমার দলের হোক, যার দলের হোক, সে যে হোক। আমি এই সামনেও বলে দিয়েছি সবাইকে যেন কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে কেউ কোনো রকম কোনো অকারেন্স করতে না পারে। ধন্যবাদ। আমার এই মেসেজটা ক্লিয়ার। আমি সবাইকে বলে দিচ্ছি, এই মেসেজের মাধ্যমে বলে দিচ্ছি, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থাকবে সম্পূর্ণ মাদক মুক্ত, সম্পূর্ণ মাদক মুক্ত।